उमर जिस राह पर चलता वहां शैतान ही जाता। उमर जिस राह पर चलता वहां शैतान ही जाता। ये इरशाद इमामुल अंबिया खैरुल अनाम आया। अशिद्दाउ अलल कुफ्फार जो हक का कलाम आया। वहाँ रुहमा बैनहुम कभी दिलकश पयाम आया। मुबश्शर बिल जना की भी हुई तैयार जो फहरिस्त। फसे सिद्दीक अकबर वहाँ उमर का नेक नाम आया। আবু বকর সিদ্দিকের পরে হযরত ওমর খলিফা হই। পৃথিবীত বলে তিনজন মানুষ বেশি বুদ্ধিমান। তাফসীর ইবনে কাসীরের মধ্যে আল্লামা হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি বিশ্ববিখ্যাত তাফসীরের কিতাব তাফসীর ইবনে কাসীরের মধ্যে লেখে সালাসাতুন আহসানুন নাস ফিরাসাতান। তিনজন মানুষ বেশি চালাক তো গইয়ে দেয় আবু বকর কেন খলিফার পরে খলিফা হিসেবে হযরত উমরের নিযুক্ত করে দিয়ে হযরত উমর খলিফা। হযরত উমরের জামানার মধ্যে সমস্ত মুসলমান ব্যাগুল এক প্ল্যাটফর্মত আছে, কোনো মতবিরোধ ইখতিলাফ আছে। কিন্তু বেঈমান কাফের হলতুন সব সময় দুঃখই দেখ জায়গা এই মুসলমানের কিভাবে ফাটল ধরায়। হযরত উমরের পরে খলিফা হইল হযরত ওসমান। এই হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর জামানা ইহুদি হলে ষড়যন্ত্র করি মুসলমান হলরা ফাটল দাঁড়াই কেন করে দাঁড়াই। একজন ইহুদি পণ্ডিত বুদ্ধিজীবী নাম হইতে আব্দুল্লাহ ইবনে সাবা, বাড়ি হইতে ইয়েমেনের রাজধানী সানআ নামক জায়গা। ইতে নিজের আগে মুসলমান সাজাই হযরত ওসমানের হাসে আইরে বাইআত আলাল ইসলাম গ্রহণ করিব। অর্থাৎ ইতে প্রকাশ্য মুসলমান বন্য ইসলাম ধর্ম গ্রহণ করি আব্দুল্লাহ ইবনে সাবা মুসলমান হই। এবার বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যাই মানুষ হলো বুঝার হারে সাধারণ মানুষ যত গুমরা বাতিল দল আছে উনা সর্বপ্রথম ফদভ্রষ্ট করি বললে বাছাই করি বলে হারে আলাবুলা মানুষ জুন আসুন। এই ইবনে সাবা আসলত ইহুদি লেবাস লইতে মুসলমানর আসলত ইহুদি বেশ তরিকে মুসলমানর। ইতে হযরত উসমানের খেলাফতের জামানাত নিজরে মুসলমান সাজাই বিভিন্ন জায়গার মধ্যে গ্রাম অঞ্চলে যাই মানুষ হলো ডাহি। প্রথমে কিছু মানুষ ডাইরে ভর দে হত পৃথিবীতে আল্লাহ যত নবী রসুল বানাইনি সমস্ত নবী রসুলগণের মধ্যে শ্রেষ্ঠ রসুলকে প্রশ্ন করতে হয় ইবনে সাবাই হাতুন সাধারণ মানুষ হতো। তো আজ যদি অনরাতুন প্রশ্ন করি আল্লাহ যত নবী রসুল দুনিয়াত ফাটাইয়ে সমস্ত নবী রসুলের ভিতর শ্রেষ্ঠ রসুল হন না যাওয়াইয়া না হর মুহাম্মাদুর তবে আরান নবী হন শ্রেষ্ঠ নবী হন আরান নবী। এই ইবনে সাবা সাধারণ মানুষ হলরে যাই যুক্তিদের কি হন হতে যদি আরান নবী শ্রেষ্ঠ নবী হয় কিয়ামতের আগ মুহূর্ত আরোগ্য নবী আইব দিবে হন হদিবে ঈসা আলাইহিস সালাম। তো আরান নবী শ্রেষ্ঠ নবী হইলে আবার আজ কেন পারেন আর ঈসা আলাইহিস সালাম যেহেতু আবার আজ পারেন ইবে কে শ্রেষ্ঠ নবী নইতো। সাধারণ মানুষ যারা তো কোরআন হাদিসের এলম নাই জ্ঞান নাই ইতারা হদ মাছর মজা লেছত হতার মজা ফেসত হতাইয়ান তো আর নৌ বুঝি গঙ্গরি তুই কি হইতে চাদ দায় হইতেন চাই যে পৃথিবীর যত নবী রসুল বানাইয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ শ্রেষ্ঠ রসুল নয় ঈসা হইতে শ্রেষ্ঠ রসুল নাউজুবিল্লাহ। আজিয়ার তারিখতুন তোমরা সংগঠন করো সংগঠন করি
এই কথা ইয়ান প্রচার করিবে কি পৃথিবীর যত নবী রাসূল আল্লাহ বানাইয়ে সমস্ত নবী রাসূলগণের মধ্যে শ্রেষ্ঠ রাসূল ঈসা এই দলকে ভাগাই দিয়ে বাকো দিয়ে পয়গম্বরের হাতে গড়া এই উম্মতে মুসলিমা এক প্ল্যাটফর্মের মধ্যে একতাবদ্ধভাবে আছেন সারা পৃথিবীর বেঈমান কাফের বেয়াগুন মুসলমানের নাম শুনানোর সাথে সাথে তারা রাজপ্রাসাদ সিংহাসনত কম্পন শুরু হইতো এই মুসলমানের ইহুদি হলে ষড়যন্ত্র করি গুরু হোক বাইর গিয়ে আরেক জায়গায় গেই যাইরে হদ আর চিনাও না তোমার কাছে না পারে তুমি হন তার নাম আব্দুল্লাহ ইবনে সাবা আর বাড়ি এমনত উসমানের হাতত মুসলমান ঈদে আই উসমানের হাতত মুসলমান ঈদে আই তো কে লাইছে রে সদায় তোমার কেন বুঝাইতাম চাইতে কি বুঝাইবে হারা বুঝো স্যার তোমরা হসাই আবু বকর রাসূলের কি বেগুন এক বাক্য হদ দিবে রাসূলের শাশুড় উমর রাসূলের কি হদ শাশুড় বর্তমান খলিফা জিবে আছে উসমান ইবনে রাসূলের কি হদ জামাই তো আলী রাসূলের কি হদ জামাইও আফন রক্তর সম্পর্কীয় স্বাস্থ্য ভাইও এই সেই ফেসার কেন হড লাগা আর আকীদা বিশ্বাস হইছে আবু বকর রাসূলের যোগ্য খলিফা প্রথম খলিফা উমর রাসূলের যোগ্য দ্বিতীয় খলিফা উসমান রাসূলের যোগ্য তৃতীয় খলিফা আলী রাসূলের যোগ্য চতুর্থ খলিফা এই বিষয়ে মুসলমানের ভিতর কোন মতবিরোধ ইখতিলাফ মতানৈক্য দ্বন্দ্ব বিরোধ কোন কিছু ন আছে কিন্তু এই পেশাবাজ কুখ্যাত ইহুদি মুসলমান সাজি সাধারণ মানুষের যে হদ দেয় আবু বকর রাসূলের শুধু শাশুর উমর রাসূলের শুধু শাশুর উসমান রাসূলের শুধু জামাই আলী রাসূলের জামাইও স্বাস্থ্য ভাইও সুতরাং নবীর পরে খেলাফতের হকদার আবু বকর উমর উসমান নাকি আলী তো সাধারণ মানুষ ইতারা হদ আলী তো ডবল আলী তো জামাইও আবার আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد
মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إذا رأيتم الذين يسبون أصحابي فقولوا لعنة الله على شركم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم الله الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য পুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী সাতকানিয়া উপজেলাধীন মাদাসা ইউনিয়নের স্মৃতি বিজড়িত মাদ্রাসা যুব উন্নয়ন পরিষদের ব্যবস্থাপনায় আয়োজিত মাদ্রাসায়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দাখিলের মাঠ প্রাঙ্গণে সপ্তমবারের মতো তাফসীরুল কোরআন মাহফিল আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে সূচনা লগ্নে শুরুতেই
সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি আর প্রত্যেকের আয় উপস্থিত হইবার তৌফিক দান করি গিয়ে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মাহফিলের উদ্যোগ লনতে লই অনেক প্রচার প্রসার যুব উন্নয়ন পরিষদের পক্ষত্বন গড়াগি এখনো মাইকের মারফতে মাহফিল শুরু হয়ে দিয়েন এলাকাবাসী অলর খানত মধ্যে সরাসরি আওয়াজ পৌঁছে। আজ প্রত্যেকের হাসে অনুরোধ করি বিশেষ কোনো জরুরি কাজ নতাহিলে রাস্তাঘাটে বাড়ি ঘরে বই নতাহিলে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রসুল দুনিয়ার মধ্যে প্রেরণ করি গিয়ে আর নবী সর্বশেষ নবী নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার আগমন করার সাথে সাথে নবুয়তের দরজা বন্ধ। কিয়ামত পর্যন্ত নতুন আর কোন নবীর আগমন নয়। আবার আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সাথে সাথে সাহাবিয়তের দরজা বন্ধ। সাহাবী কাকে বলে? হুমুল মুমিনুন, ওই সমস্ত ভাগ্যবান ঈমানদার নারী এবং পুরুষ আল্লাযীনা আদরাকু সুহবাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাআল ঈমান আই মাআ ইসতিমরারিল ঈমান। সাহাবী বলা হয় ওই সমস্ত ভাগ্যবান নারী এবং পুরুষ যারা ঈমানের সহিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ লাভ করেছেন এবং যেই ঈমান নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হয়েছে সেই ঈমানের উপর মৃত্যু পর্যন্ত অবিচল এবং অটুট ছিলেন। হন মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ ঈমানের সহিত সাক্ষাৎ করি সাহাবী ইবে বাড়িতে আইর আবার মুরতাদ হয়ে ইসলাম ধর্ম ত্যাগ দিয়ে কিছুদিন পরে বেতন আবার বুঝতে শেয়ার ইবে আবার ঈমান আননি। এবারে সাহাবী হওয়া যাবে না? কথা বুঝাই না জানি অনজ্ঞ মানুষ ঈমানদার আর নবীর সাক্ষাৎ করি গিয়ে সাহাবী ইবে আবার বাড়িতে আয় বেঈমানও গিয়ে মুরতাদ গিয়ে দু তিন দিন আসি ইয়ার পরিবর্তন আবার বুঝতে শেয়ার ইবে আবার তওবা করি ঈমান আননি। এবারে সাহাবী হওয়ানো যাবে কিয়া এবার যেই ঈমান লই রাসূলুল্লাহ সাক্ষাৎ করি গিয়ে সেই ঈমান ইয়ান এখন আর বাকি নেই, মাঝখানে ইয়ান গেই। দ্বিতীয়বার আবার যে ঈমান আননি এই ঈমান লই যদি আবার রাসূলুল্লাহ সাক্ষাৎ হয় তো এবার হওয়া যাবে তো সাহাবী। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের বিভিন্ন জায়গায় সাহাবায়ে কেরামের মানাকিব শান মর্যাদার বর্ণনা দি। আজ যে আয়াত শরীফের অংশ ধরার সামনে তেলাওয়াত করি এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমান মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। যারা মানিব তারার লাভ, যারা অস্বীকার করিব তারার ক্ষতি। মক্কার কাফের হলো হয়ে দে লাস্তা মুরসালা, মুহাম্মদ আব্দুল মুত্তালিবের নাতি আব্দুল্লাহর সন্তান হিসেবে আমরা তোমাকে মানব, রাসূলুল্লাহ হিসেবে তোমাকে মানি না, তুমি রাসূল নয়। কাফের হলো
আল্লাহ কোরআনের আয়াত বানাই দিতে সারা পৃথিবী যদি অনরে রসুল না মানিল অনর হন ক্ষতি নেই। যারা নমানের ইটেরা জাহান্নামে যাইব। আমি আল্লাহ ঘোষণা দিলাম অন হইলেন তার রসুল নবী অন রসুল অন ইনকি ইলেকশন ভিত্তিক হয়ে নাকি আল্লাহ সিলেকশন করে দেয় সিলেকশন করে দেয়। এত আল্লাহর বুড়োর মাধ্যমে নবী নয় বুড়োর মাধ্যমে ওলি নয় ইন আল্লাহ যারে নির্বাচিত করে বাছাইকৃত করে সিলেক্টেড করে ইতারারে আল্লাহ নবী হিসেবে সাব্যস্ত করে ইতারাই নবী। এত আল্লাহ সারা পৃথিবীর মানুষ যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত নবুয়তর অস্বীকার করলেও আর নবীর হন ক্ষতি হইত না ক্ষতি হইবে যারা অস্বীকার করি তারা। এর পরের অংশ আল্লাহ ওয়াল্লাযীনা মাআহু মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী কারা সাহাবায়ে কেরাম ইতার বৈশিষ্ট্য বর্ণনা করে দেয় আশিদ্দাউ আলাল কুফার তারা বেঈমান কাফেরের মোকাবেলা কঠোর রুহামাউ বাইনাহুম কিন্তু একে অপরের বলি অনেক অতি দয়ালু। আজ সারা পৃথিবী মুসলিম উম্মার এই ক্লান্তি এই নির্যাতন ইন একমাত্র কারণ মুসলমানে আর একে অপরের বাঘে মশুর মতো কিন্তু ভিতরে ভিতরে বেঈমান কাফের আল্লাহ গলায় গলায় হাতি বন্ধুত্ব বেঈমান কাফের হলে মুসলমান মারাইব মাঝখানে তারা তালি মারে বিচারক বানাইয়ে তো জাতিসংঘরে আর বুখারী সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি কইতে হইবে জাতিসংঘ নইবে জাতে জাতে সংঘর্ষ বাজায় যেতে। আজ পর্যন্ত আন্তর্জাতিক কোন ফয়সালা সিদ্ধান্ত তারা করিতে না পারে বরং সমস্যা জিয়ানোর মধ্যে সমস্যা আরো বাড়াই দিয়ে কে আল্লাহ ১৫০০ বছর আগে কোরআনত ওয়াদা করি দে এই ইহুদি জাতি মুশরিক জাতি বেঈমান কাফেরের জাতি প্রাচীন কালেও কোনদিন ইমানদার মুসলমানের ভালো কল্যাণ লাভ ইতারা কোনদিন চাইতে না। ইয়ানই তো আল্লাহ আল্লাহ কোরআন শরীফে ইমানদাররে বারবার সতর্ক করি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুন নাসারা ওয়াল লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। আল্লাহ হে ঈমানদারগণ ইহুদি খ্রিস্টান মুশরিক ইতারারে তোমরা বন্ধু হিসেবে ধারণ করবে মানা করি কি আল্লাহ আরেক জায়গা থইতে দুশমন শব্দ হই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুব্বাকুম আউলিয়া। হে ঈমানদারগণ খবরদার আর দুশমন তোমার আর দুশমন এই বেঈমান কাফেরগুলোর তোমরা বন্ধু হিসেবে ধারণ করবে। এই আয়াতুনের যথাযথ আমল করে দেখাই দে সাহাবায়ে কেরাম বেঈমান কাফেরের মোকাবেলা এত শক্ত এত কঠোর। শুধু সংক্ষিপ্ত ইতিহাসের একটা সামান্য ঘটনার মাধ্যমে আমরা জানিতে পারিবেন নবীর সাহাবায়ে কেরাম বেঈমান কাফেরের মোকাবেলা কত কঠোর আছে। ইহুদি হলে মুসলমানের ঐক্য নষ্ট করি বললে অনেক ষড়যন্ত্র করি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় দিতে চেষ্টা করে এই মুসলমানের যদি
মুসলমান যদি একটা হিজা গই পৃথক তাইলে তাহলে ইতারারে নির্যাতন করতে, ইতারারে মাইতে, দমন করতে, তারারে মাথা উঁচু করে দাঁড়াই বললাই তারা যে চেষ্টা করেন তারা চেষ্টা ইয়ানরে বিফল করি বললাই পৃথক পৃথক তাইলে কাফের বেঈমান যারা আছে তারা সহজে সফল হবে, কিন্তু একটা আইলে কখনো সম্ভব না। এই একতা নষ্ট করি বললাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জামানাত গ্রুপ ফদনের উস্কে দিয়ে দে তারা যাকাতের অস্বীকার করে। এক গ্রুপ বাইরে গিয়ে আদারা নামাজ পড়ি গিয়ে তাসবিহ টাইনিয়ম জিকির করি গিয়ে তেলাওয়াত করি গিয়ে কিন্তু যাকাত দিতাম না। কিয়া যাকাত কেন দাও? আল্লাহ তো কোরআন শরীফে থই দে খুন মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি নির্দেশ দিয়ে দে অনে সাহাবায়ে কেরাম হলো তুমি যাকাত তুলো, তো নবী জানতে নেই যাকাত কেলে দিও। খলিফ হইতে আবু বকর সিদ্দিক নরম তবিয়ত কিন্তু বেন দরো গিয়ে দি সাথে সাথে ঘোষণা দিয়ে দেয় যারা নামাজ এবং যাকাতের মাঝে পার্থক্য করিবে আমি আবু বকর তারাল্লাহ যুদ্ধের ঘোষণা করি। হযরত ওমর আবু বকর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালই দেইছো বেশি দেরি নয়, ইতেরা যাকাত নদিলে নদকে না নামাজ তো পড়ে কোয়াল দাগ করে গেলে ইয়ে ফরি তোমার কাছে তোরা ডর তাসবিহ সতী নয় আজারি জিকির একবারে 24 ঘন্টা 13 ঘন্টা করে তো আর্গিং বেগিং করে তো যাকাত একখান নদিলে অসুবিধা কি? যুদ্ধ করা বড় না। আবু বকর সিদ্দিক হযরত ওমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালই দে কুলা তরবারিলে তুই রুড়ে রুড়ে দূরত দে যারা হইবে আল্লাহর নবী ইন্তেকালই বলি আমি উমরে তারার গর্দন আলোক করে দিও এলে বাগর মতো গর্জন দিলে তো উমর আজিয়া একেবারে করে নরম করে দুর্বল করে গেলে গো। আই যদি তারারে যাকাত বিষয়ে ছাড় দি দুশমনের যদি প্রথম দাফের মধ্যে আটকাই না দিলে ইয়ে যে সমস্ত নাস্তিক হলে আল্লাহর বিরুদ্ধে কর কিছুদিন আগে না দেখা নানারা বল ফল হতো নিয়ে আল্লাহর বিরুদ্ধে হয়ে যায়, আল্লাহর বিরুদ্ধে কর নবীর বিরুদ্ধে কর ইন খেলা হওয়ার হচ্ছে রামনি এই দুশ্মনুন জানতে নাকি প্রাথমিক পর্যায়ে আলেমওয়ালার বিরুদ্ধে লেগে নামাজিতে কি হাদিবে হাত দালান না তো কই হোক আর সুযোগ পাইয়ে এবার দর্গে আউলিয়ায়ে কেরাম ওলারে এবার হইতে তো গই না দলন না নামাজিতে কি এবার দর্গে দে সাহাবায়ে কেরাম ওলারে এবার দর্গে দে নবী ওলারে আইতে আইতে ডাইরেক্ট আল্লাহ পর্যন্ত আসে। তাহলে দুশ্মনরে প্রথম গাঠির মধ্যে আটকা দিয়া হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরের হাত দেখে তুই এত নরম কেউ গেলা আজিয়া যদি ইতারে যাকাত বিষয়ে ছাড় দিয়ে যায় হালিয়া আরেক দল বাইরে হইবে আর নামাজ না পড়িও কিয়া আল্লাহ তো নামাজের নির্দেশ দিয়েছে নবীরে আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত। নামাজের নির্দেশ যেহেতু নবীরে দিয়ে নবী নাই নামাজ কেলা হবে আরেক দল বাইরে ভিতরে হবো আর রোজা না দেখিও কিয়া আল্লাহ তো নির্দেশ দিয়েছে নবীরে রোজা তাই বললাই নবী যেতে নাই আর রোজা না দেখিও এত কেন করিবে। হযরত ওমর হদ্দাই অনেক ঠিক হইও সাথ দিয়া যাইতো না। হযরত আবু বকর সিদ্দিক যাকাত অস্বীকারী হলরে যুদ্ধের মাধ্যমে প্রতিহত করিল। মুসলমানের ভিতর গ্রুপিং করতে না পাটল ধরতে না। 2.5 বছর পরে হযরত আবু বকর সিদ্দিক ইন্তেকাল রোজাই আকদাসের মধ্যে আর নবীর পাশে আছে হযরত আবু বকর সিদ্দিক এ সবসময় পাশে এবার বাল্যকালে হুজুরের সাথে তাহলে কিছু কিছু মুফাসসিরিনে কেরাম লেখতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু মানে আবু বকর কিয়া
ইবে উজুরের এক হাজার মুআইয়াত এক হাজার সাথে সাথে আছে আশিদ্দাউ আলাল কুফার মানে উমর কিয়া সারা পৃথিবীর সমস্ত কাফের সাহাবায়ে কেরামের মধ্যে উমরের বেশ ধরাইতে এমন কি শতানে পর্যন্ত উমরের ধরাইতে उमर रास्ता जीवे भाई जेतियो शतान हिंदी उमर जिस राह पर चलता वहां शैतान नहीं जाता उमर जिस राह पर चलता वहां शैतान नहीं जाता ये इरशाद इमामुल अंबिया खैरुल अनाम आया अशिद्दाउ अलल कुफ्फार जो हक का कलाम आया वहाँ रुहमा बैनहुम कभी दिलकश पयाम आया मुबश्शर बिल जना की भी हुई तैयार जो फहरिस्त फसे सिद्दीक अकबर वहाँ उमर का नेक नाम आया আবু বকর সিদ্দিকের পরে হযরত ওমর খলিফা পৃথিবীত বলে তিন মানুষ বেশি বুদ্ধিমান তাফসীর ইবনে কাসীরের মধ্যে আল্লামা হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি বিশ্ববিখ্যাত তাফসীরের কিতাব তাফসীর ইবনে কাসীরের মধ্যে লেখে সালাসাতুন আহসানুন নাস ফিরাসাতান তিনজন মানুষ বেশি চালাক তো গইয়ে দেয় আবু বকর কেন খতিবের পরে খলিফা হিসেবে হযরত উমরের নিযুক্ত করে দিয়ে হযরত উমর খলিফা হযরত উমরের জামানার মধ্যে সমস্ত মুসলমান ব্যাগুন এক প্ল্যাটফর্মত আছে কোনো মতবিরোধ ইখতিলাফ আছে কিন্তু বেঈমান কাফের অলতুন সব সময় দুঃখই দেখ জায়গা এই মুসলমানের কিভাবে ফাটল ধরায় হযরত উমরের পরে খলিফা হইল হযরত ওসমান এই হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর জামানা ইহুদি হলে ষড়যন্ত্র করি মুসলমান হলরা ফাটল ধরাই কেন করে ধরাই একজন ইহুদি পণ্ডিত বুদ্ধিজীবী নাম হইতে আব্দুল্লাহ ইবনে সাবা বাড়ি হইতে ইয়েমেনের রাজধানী সনআ নামক জায়গা ইতি নিজরে আগে মুসলমান সাজাই হযরত ওসমানের হাসে আইরে বাইআত আলাল ইসলাম গ্রহণ করিল অর্থাৎ ইতে প্রকাশ্য মুসলমান বন্যে ইসলাম ধর্ম গ্রহণ করিয়ে আব্দুল্লাহ ইবনে সাবা মুসলমান হই এবার বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যায় মানুষ হলো বুঝার হারে সাধারণ মানুষ যত গুমরা বাতিল দল আছে উনা সর্বপ্রথম ফদ্রষ্ট করি বললে বাছাই করি বলে হারে আলাবুলা মানুষ জুন আসুন এই ইবনে সাবা আসলত ইহুদি লেবাস লইতে মুসলমান আসলত ইহুদি বেশ তরিকে মুসলমান ইতে হযরত উসমানের খেলাফতের জামানাত নিজরে মুসলমান সাজাই বিভিন্ন জায়গার মধ্যে গ্রাম অঞ্চলে যাই মানুষ হলো ডাহি প্রথমে কিছু মানুষ ডাইরে হদে হদও পৃথিবীতে আল্লাহ যত নবী রাসূল বানাইয়ে সমস্ত নবী রাসূলগণের মধ্যে শ্রেষ্ঠ রাসূলকে প্রশ্ন করতে হয় ইবনে সাবা হাতুন সাধারণ মানুষ তো আজ যদি অনরাতুন প্রশ্ন করি আল্লাহ যত নবী রাসূল দুনিয়াত পাঠাইয়ে সমস্ত নবী রাসূলের ভিতর শ্রেষ্ঠ রাসূল হন না যাওয়া না হরওয়া মুহাম্মাদুর অথবা আরান নবী হন শ্রেষ্ঠ নবী হন আরান এই ইবনে সাবা সাধারণ মানুষ হলো যে যুক্তিদের কি হন হতে যদি আরান নবী শ্রেষ্ঠ নবী হয় কিয়ামতের আগ মুহূর্তে আরোগ্য নবী আইব দিবা হন হদিবে ঈসা আলাইহিস সালাম তো আরান নবী শ্রেষ্ঠ নবী হইলে আবার আজ কেন পারে আর ঈসা আলাইহিস সালাম যেহেতু আবার আজ পারে ইবে কা শ্রেষ্ঠ নবী নইতো সাধারণ মানুষ যারা তো কোরআন হাদিসের এলম নাই জ্ঞান নাই ইতারা হদ মাছর মজা লেছত হতার মজা ফেছত হতা ইয়ান তো আরা নো বুঝি গঙ্গরি
তুই কি হইতে চাস দায় হইতাম চাই যে পৃথিবীর যত নবী রসুল বানাইয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ শ্রেষ্ঠ রসুল নয়, ঈসা হইতে শ্রেষ্ঠ রসুল। নাউজুবিল্লাহ। আজিয়ার তারিখতুন তোমরা সংগঠন করো, সংগঠন করি এই হতাই ইয়ান প্রচার করিবে কি পৃথিবীর যত নবী রসুল আল্লাহ বানাইয়ে সমস্ত নবী রসুলগণের মধ্যে শ্রেষ্ঠ রসুল ঈসা। এই দলঙ্গ ভাগাই দিয়ে বাকো গিয়ে কি সোনার পয়গম্বরের হাতে গড়া এই উম্মতে মুসলিমা এক প্ল্যাটফর্মের মধ্যে একতাবদ্ধভাবে আছে। সারা পৃথিবীর বেঈমান কাফের বেয়াগুন মুসলমানের নাম শুনানোর সাথে সাথে তারা রাজপ্রাসাদ সিংহাসনত কম্পন শুরু হইতো। এই মুসলমানের ইহুদি হলে ষড়যন্ত্র করি গুরু হোক বার গিয়ে আরেক জায়গাত গিয়ে যাই হদ দেব আর চিনেও না তোমার কাছে চিনে পারে তুই হন। তার নাম আব্দুল্লাহ ইবনে সাবা। আর বাড়ি এমনত উসমানের হাতত মুসলমান ঈদে আই, উসমানের হাতত মুসলমান ঈদে আই তো কে লাইছে রে সদায় তোমরা একটা জিনিস বুঝাইতাম চাইতে কি বুঝাইবে হারা বুঝো স্যার তোমরা হসাই আবু বকর রসুলের কি বেগুন এক বাক্য হদ দিবে রসুলের শাশুড়, উমর রসুলের কি হয়তো শাশুড়, বর্তমান খলিফা জিবে আছে উসমান ইবে রসুলের কি হয়তো জামাই, তো আলী রসুলের কি হয়তো জামাইও আফন রক্তর সম্পর্কীয় স্বাস্থ্য ভাইও। এই সেই ফেসার কেন হড়ে লাগা আর আকীদা বিশ্বাস হয়ে যায় আবু বকর রসুলের যোগ্য খলিফা প্রথম খলিফা, উমর রসুলের যোগ্য দ্বিতীয় খলিফা, উসমান রসুলের যোগ্য তৃতীয় খলিফা, আলী রসুলের যোগ্য চতুর্থ খলিফা। এই বিষয়ে মুসলমানের ভিতর হন মতবিরোধ ইখতিলাফ মতানৈক্য দ্বন্দ্ব বিরোধ হন কিছু ন আছিল, কিন্তু এই পেশাবা কুখ্যাত ইহুদি মুসলমান সাজি সাধারণ মানুষের যে হদ দেয় আবু বকর রসুলের শুধু শাশুড়, উমর রসুলের শুধু শাশুড়, উসমান রসুলের শুধু জামাই, আলী রসুলের জামাইও স্বাস্থ্য ভাইও। সুতরাং নবীর পরে খেলাফতের হকদার আবু বকর, উমর, উসমান নাকি আলী? তো সাধারণ মানুষ ইতারা হদ আলী তো ডবল, আলী তো জামাইও আবার স্বাস্থ্য ভাইও। তো এই হিসেবে তো আলিয়ে না হকদার। তুই কি হইতে সদ্দে হইতেম সাজদে যেহেতু আলী রসুলের চাচাতো ভাইও রসুলের জামাইও, সুতরাং আল্লাহ নবীর পরে খলিফার প্রথম হকদার ইদা আলী। সুতরাং আবু বকর যেই 2.5 বছর রাষ্ট্র পরিচালনা করি গিয়ে জুলুম করি গিয়ে জুলুম করে দিবে জালেম, আবু বকর জালেম নাউজুবিল্লাহ। উমর 10 বছর রাষ্ট্র পরিচালনা করি গিয়ে জুলুম করি গিয়ে জুলুম করে দিবে জালেম, উমরও জালেম নাউজুবিল্লাহ। উসমানের 12 বছর চলের ইয়ে রাষ্ট্র পরিচালনা, উসমানও জুলুম করি গিয়ে আলীর উপর, সুতরাং উসমানও জালেম। তোমরা এই জুলুম আর কতদিন বরদাস্ত করিবে? জুলুমের বিরুদ্ধে ইনসাফের পক্ষে আবার হত লড়াই করিবে, জুলুমের উৎখাত করি ইনসাফ প্রতিষ্ঠা করিবে লাই তোমরা প্রত্যেকেই আর দলত হন হন আইবে। এন্ড হই যে আব্দুল্লাহ ইবনে সাবা কুখ্যাত ইহুদি এই মুনাফিক ইতি যে নাকি আন্দোলনের ডাক দিয়ে কিছু মানুষ একত্রিত হই হতে না এই জুলুম চলতে দিয়ে যাইতে না তো কেন করা যাবে? তারা এই মুহূর্তে যেহন উপায়ে উসমানের গদিতুল লামাই আর আলীর খলিফা বানাইও উগ্র দল গঠন করিয়ে দলিবের নামই দে শিয়ানে আলী, শিয়ানে আলী। এটা বিভিন্ন ফেরকার বিভিন্ন গোত্রের মানুষ আছে, কিছু কট্টরপন্থী শিয়া আছে যে যারা আবু বকর সিদ্দিক, উমরে ফারুক, উসমানে গনি ইতেরারে মুসলমান মানতে রাজি নাই নাউজুবিল্লাহ। আর কিছু আছে যে কট্টরপন্থী নয়, ইতারা আহলে বাইতের মুহাব্বত বেশ বলি দাবি করে, ইতারারও মুসলমান হিসাবে সাহাবী হিসাবে মানে হযরত আলী, ফাতেমা, হাসান, হুসাইন ইতারার প্রতি একটু মুহাব্বত গালে মুহাব্বত বেশি। ইতারারে কট্টরপন্থী না, উনিদের নরমাল স্বাভাবিক। এই ইবনে সাবার নেতৃত্বে
শিয়ানে আলী, আলীর দল গঠন করি ইতারা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলত আইরে হযরত ওসমানের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম শুরু করি হযরত ওসমানরে কোরআন শরীফ তেলাওয়াত করে এই অবস্থা তীর মারি, বিষাক্ত তীর মারি হযরত ওসমানরে শহীদ করে দিই। এমন কি হযরত ওসমান কোরআনের তেলাওয়াত করেন, প্রথম পারার একদম শেষ পৃষ্ঠাত ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম, এই আয়াতিবে পর্যন্ত যাতে গিয়ে এদুরের মধ্যে হযরত ওসমান শহীদ গিয়ে কিতাবত আছে যে ময়দানে মাহশরত কিছু শহীদের শাহাদাতের সাক্ষী দিব রক্ত হয়, কিছু শহীদের শাহাদাতের সাক্ষী দিব তরবারিয়ে, কিছু শহীদের শাহাদাতের সাক্ষী দিব তীরে, কিছু শহীদের শাহাদাতের সাক্ষী দিব গুরাই, কিছু শহীদের শাহাদাতের সাক্ষী দিব লোয়ার পোশাকে। হযরত ওসমান ইবা এমন শহীদ যেই শহীদের শাহাদাতের সাক্ষী স্বয়ং আল্লাহর কোরআনে কিয়ামতের ময়দানে। এত বড় শহীদ। এবার হযরত আলীরে ইতারা খলিফা বানাই, তখন যে এরা আমিরে মুআবিয়া এবং আলীর মাঝখানে একখান ভুল বুঝাবুঝি, ইনরে মুশাজারাতে সাহাবা হয়, ইনত আইন আগলানোর কোনো অধিকার নেই। মুআবিয়া রাসূলের সাহাবী, আলী রাসূলের সাহাবী, একখান মতবিরোধ হই আগে আলী খলিফা হইব নাকি উসমান হত্যার বদলা লইব। দুজনের দাবি সঠিক। মুআবিয়া হতে না উসমানের রক্তর বদলা লওয়ার আগ পর্যন্ত আলী খলিফা হইতে পারে, আলী হতে না আর ভাই উসমানের যারা নির্মম ভাবে শহীদ করিয়ে আই খলিফা হইরা আর খেলাফতর প্রথম নম্বর হাজতে ট্রাইব্যুনাল গঠন করি সাক্ষী কওয়া ইন রেডি করতে সময় দরকার আছে। এভাবে যদি বিচ্ছিন্ন ভাবে উম্মত সারি দিলে মানুষ বিভিন্ন দলে বিভক্তি হয়ে যাবে। উম্মতরে এক রাহিবাল্লাহ আলী হত আই খলিফা হইম আর নেতৃত্বে উসমান হত্যার বদলা লইম। মুআবিয়া হতে না আগে উসমানের রক্তর বদলা তারপরে আলী খলিফা। এখন মতবিরোধ। এই মতবিরোধের সমত যেই ঘটনা মুআবিয়াল্লাহ ঘটিয়ে আজিয়া যদি বিশ্বের সমস্ত মুসলিম কান্ট্রির সমস্ত রাজা বাদশাহ নেতা মুআবিয়ার সুরে সুর মিলে সারা পৃথিবীর কোন কাফের কোন মুশরিক ইমানদার যু সক্তুলি সাহেবের সাহেব মুআবিয়া কি হইয়ে মুআবিয়াল্লাহ রাদিয়াল্লাহু আনহু আলিল্লাহ যেতে গন্ডগোল চলে, মতবিরোধ চলে। রোমর খ্রিস্টান বাদশাহ মুআবিয়ার হাসাকান সিডি লিখি, সিডির মধ্যে কি লিখি আই সংক্ষেপে হই আজানের টেমি সিডির মধ্যে লিখি দে ও মুআবিয়া আরা বিভিন্ন সূত্রে জানিত ফেললাম যে তোমার লাইদা আলিল্লাহ গন্ডগোল চলে, মতবিরোধ চলে, পিছপা নই। তোমার পক্ষে আলীর বিপক্ষে যত অস্ত্র লাগে আরা পাঠাইও, যত সেনাবাহিনী লাগে আরা পাঠাইও, তুই আলীর বিরুদ্ধে যুদ্ধ করো, আলীর সামনে দিও যুদ্ধ করো, সরঞ্জাম আয় পাঠাইও, অস্ত্র আয় পাঠাইও, সেনাবাহিনী আয় পাঠাইও, কিসেন হইছে আর যদি প্রস্তাব দে আর কি হইও জনগণ মরি যা না হজুগ আর তুই নলার আত দিলে আর দে মারি ফেলে আর হইলে। কিন্তু মুআবিয়া কি জবাব দিয়ে সেই সিরির ইতিহাসত স্বর্ণরক করে লেখা আছে। সেই রোমর খ্রিস্টান বাদশারে সম্বোধন করি কিন্তু মুআবিয়াই যেই কঠিন শব্দ দি আজ পর্যন্ত হনো কিয়াই এত বড় বাদশারে এল্লা কঠিন শব্দ দি সম্বোধন করি না সাহাবায়ে কেরাম কি হয় ইয়া কালবার রুম, এই রোমর কুত্তা সম্বোধন করে তো মুআবিয়াই, এই রোমর কুকুর। আলীও মুসলমান আই মুসলমান, আরা মুসলমান কত মত বিরোধ ইন আরা ভিতর বইরা আরা সমাধান করি গেম মুসলমানের গরুয়া কোন বিষয়ে বেঈমান কাফের নাক গলাবার কোন অধিকার না। মুআবিয়া যদি তুই আলীর বিরুদ্ধে আর পক্ষে সেনাবাহিনী তরবারি অস্ত্র ফাটস তাহলে আই মুআবিয়ার স্পষ্ট বক্তব্য শুনিরা আলীর পক্ষে ওই তোর বিরুদ্ধে সর্বপ্রথম তরবারি উত্তোলন করি কিন্তু আই মুআবিয়া রাদিয়াল্লাহু ইয়েনর আল্লাহ দা আশিদ্দা ওয়ালাল কুফার। মুসলমানের ভিতর মতবিরোধ তাইলো, ইখতিলাফ তাইলো, ভুল বুঝাবুঝি তাইলো, একে অপরের প্রতি সহানুভূতিশীল, একে অপরের প্রতি আন্তরিকতা, মায়া মমতা ইন তাহা করিব ইয়ানি ইমানদারের বৈশিষ্ট্য।
বেঈমান কাফেরের মোকাবেলাত একেবারে কঠোর হওয়া বলবো। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।